আপনাদের সকলকে এসো গপ্প শোনাইয়ের একটি নতুন এপিসোডে সুস্বাগতম। আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার এবং প্রতারণা এই চারটেই একসাথে পাচ্ছেন। আমরা আমাদের শ্রোতাদের একটি বিষয় অবগত করতে চাই। আমাদের গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক এবং বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি আমাদের গল্পের কোনো অংশ বাস্তবের সামঞ্জস্য খুঁজে পায় তাহলে তা সম্পূর্ণ কাকতালীয়। আজ আমাদের এই পর্বের কণ্ঠঅভিনয় রয়েছেন শ্রেয়সী শীল এবং তুমির সরকার। শুরু করছি আমাদের হাওয়া বদল সিরিজের পর্ব 22, অন্য উদ্দেশ্য। রাত তখন 11:30। ধৃতি চুপচাপ তার ঘরে ঢুকল। হঠাৎ করে আশ্রমের চেহারাটা মাত্র কয়েকদিনে বদলে গেল। এখন দুর্গা রুদ্রকে তার ভারী অচেনা লাগে। দুর্গা এমন মেয়ে কোনোদিনই ছিল না যে তার জন্য অন্নপূর্ণা আশ্রম পর্যন্ত পুলিশ আসবে। এদিকে রুদ্রর কথা শুনেও মনে হয় যেন সে অনেক কিছু লুকিয়ে যায়। পুলিশবাবুর জন্য ধৃতির মনটা কেমন আনচান করে। তার খুব দেখতে ইচ্ছে হয় পুলিশবাবুকে। সেই তো একদিনই পুলিশবাবু এসেছিলেন এই আশ্রমে। পুলিশবাবুর সেই ব্যক্তিত্বের কথা মনে পড়লে হঠাৎ হঠাৎ ধৃতির মুখে একটা লাজুক হাসি ফুটে ওঠে। এর আগে কখনো এরকম অনুভূতি ধৃতির হয়নি। কিন্তু পুলিশবাবুকে কাছ থেকে জানার যে তার খুব ইচ্ছা, সেই ইচ্ছা কি কোনো দিন পূরণ হবে না? ধৃতি খাটে গিয়ে উপর হয়ে শুলো। তার চোখে ভাসতে লাগলো প্রথম দিন পুলিশবাবু এসে আশ্রমে যা যা বলে গেছেন। লজ্জায় বালিশে মুখ গুজল ধৃতি। সে মনে মনে বলল, পুলিশবাবু আবার কবে আসবেন আশ্রমে? ধৃতির মনে একটা পরিকল্পনা এলো, তবে সে পরিকল্পনার প্রেক্ষিতে আছে অন্য কারণ। সে ভাবতে লাগলো সে সুখনগরের থানায় গিয়ে রুদ্রর সঙ্গে দেখা করবে, তবে তার চোখ জোড়া খুঁজবে কলকাতার পুলিশবাবুকে। আচ্ছা, এভাবে কি দেখা করা যাবে না? সম্ভব হবে না পুলিশবাবুর সাথে? অবশ্যই তিনি তো কলকাতায় থাকেন, এখানে তো তিনি প্রায়ই আসেন না। অর্জুনের সঙ্গে দেখা করার ছক কষতে লাগলো ধৃতি। এদিকে রাতের বেলা গাড়িতে করে অর্জুন যাচ্ছে। তার পিছনের সিটে বসে আছে দুর্গা। দুর্গা বেশ সহজ সরলভাবে অর্জুনকে পর্যবেক্ষণ করছে। দুর্গা মনে মনে ভাবছে, এই তবে সেই দুঁদে অফিসার অর্জুন চ্যাটার্জি। দুর্গা কেন এই নাটক করছে তার উদ্দেশ্য ঠিক বোঝা যাচ্ছে না। সে অর্জুনকে বলল, পুলিশবাবু। অর্জুন বুঝতে পারল তাকে পেছন থেকে মেয়েটি ডাকছে। সে তার সদর্প ব্যক্তিত্ব সহকারে বলল, বলুন। দুর্গা বেশ শান্তভাবে বলল, আমি আপনাকে খুব বিপদে ফেললাম, তাই না পুলিশবাবু? অর্জুন বলল, দেখুন, সাধারণত যে কোনো আশ্রিতাকে আমরা এনজিওতে পাঠাই যাদের মাথার ওপর ছাদ নেই, কিন্তু এদিকে তো আপনি ভীষণভাবে ট্রমাটাইজড। আপনি তো জাস্ট কাউকে বিশ্বাসই করতে পারছেন না। তাই আমার কাছে আর একটাই রাস্তা আছে, আর এমনি তো নাগরিক হিসাবে তো আমার একটা কর্তব্য আছে। আপনি আমার বাড়িতে থাকতে পারেন, 2 BHK ফ্ল্যাট। আশা করি আপনার খুব একটা অসুবিধা হবে না। আমি ওই একটা ঘরেই থাকি, আর একটা ঘর ওই গেস্ট আসলে তাদেরকে থাকতে দেওয়া হয়। আপনি না হয় সেখানেই থাকবেন। বলতে বলতে অর্জুন তার অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে দাঁড় করালো গাড়ি। 8 তলার অ্যাপার্টমেন্ট, বেশ সুন্দর। সামনে খেলার জায়গা, বসার জায়গা। খুব এলাহি না হলেও বেশ দামি ঝকঝকে অ্যাপার্টমেন্টেই অর্জুনের বাস। অ্যাপার্টমেন্টের গেটের সিকিউরিটি অর্জুনকে দেখে স্যালিউট ঠুকলেন। অর্জুন সোজা গাড়ি নিয়ে ভেতরে চলে গেল। লিফটে উঠল তারা দুজন।
দুর্গা চুপচাপ দাঁড়িয়েছিল আর মাঝে মাঝে অর্জুনকে দেখছিল। অর্জুন আরেকবার দুর্গাকে ভালো করে দেখল। মেয়েটি ভীষণভাবে নিষ্পাপ, কিন্তু দুর্গার পরিকল্পনা কি? আমাদের এই গল্পটি ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগছে, আপনাদের মতামত দিন, আপনার গল্পপ্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।